তার অনেক সাথীকে মদিনায় পাঠানোর জন্য চেষ্টা করেছিলাম। এখন চোখের সামনে ভাসছে যে সেদিনের ব্যাপার, বিদেশে আসেন, এটা আপনার তকদিরে ছিল। সেখানে আপনি যেটুকু সময় কাটাবেন আল্লাহর ওয়াস্তে পরকালীন পুঁজি সঞ্চয়ের স্বার্থে ব্যয় করুন। বাংলাদেশে আপনার জন্ম, দেশবাসীর প্রতি আপনাদের হক আছে। আপনাদের রিজিক আছে সৌদি আরবে, রিজিক অন্বেষণ করুন, সমস্যা কিছুই নেই। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বহুদিন পরে সৌদি আরব শাখার ভাইদের সামনে কথা বলার আমন্ত্রণ জানানোতে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দূরে থাকলেও আমরা সবাই সবার খুব নিকটে। এখন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের খুতবা আপনারা শুনতে পান। আমাদের পরস্পরের জানাশোনা এখন ইচ্ছে করলে খুবই কাছে চলে আসছে। তবুও যখন আপনারা আগ্রহ দেখিয়েছেন, সেই হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তব্য রাখছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সূরা আনআম 155 আয়াত। এটি হলো কিতাব অর্থাৎ কোরআন। আনজালনাহু মুবারাকুন, যা আমরা নাজিল করেছি বরকত মণ্ডিত কিতাব হিসাবে। ফাত্তাবিউহু, অতএব তোমরা এর অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। লাআল্লাকুম অর্থ সম্ভবত, কিন্তু যখন আল্লাহর দিকে সম্বন্ধিত হয় তখন তার অর্থ হয় অবশ্যই, সম্ভবত নয়। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ অবশ্যই আল্লাহ তোমাকে প্রশংসিত স্থানে উত্থান করাবেন। আজকের পৃথিবী দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। মুসলমান ক্রমেই ইহুদি নাসারদের অনুসারী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, দেখো, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা অনুসারী হবে, অবশ্যই তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি। বিঘাতে বিঘাতে, হাতে বা হাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তারা কারা? তারা কি ইহুদি নাসারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, তারা ছাড়া আবার কারা? আরেকদিন জানাই কেউ সাহাবীকে একই ধরনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সাহাবী প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমাদের মুসলমানদের পদস্খলন ঘটবে? আমরা কোরআন পড়ছি, আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়ছি, তারা তাদের ছেলেদেরকে কোরআন পড়াবে, তাহলে পদস্খলন কিভাবে হবে? তখন আল্লাহ রসুল বললেন, দেখো, তোমাকে আমি ভাবতাম মদিনার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এখন দেখছো তুমি বোকা। তুমি দেখো না ইহুদি নাসারাদের দিকে, তাদের কাছে তাওরাত ছিল, তাদের কাছে ইনজিল ছিল, কিন্তু তারা সেগুলো অনুসরণ করেনি। তোমাদের কাছে তেমনি কোরআন থাকবে,
পাঠ্যবস্তু হিসাবে, কিন্তু তোমরা আমল করবে না, সেদিন তোমাদের সামনে আসছে। অতএব বাদরু বিল আমাল ফিতনান কাকিতাইল লাইলিল মুজলিম ইয়াসবাহু আর-রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ইয়াসবাহু আর-রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবাহু কাফিরান ইয়াবিয়ু দীনহু বিগারাজিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। তোমরা দ্রুত আমল সম্পাদন করো, সেই ফিতনা যুগ আসার আগে, যখন সেই ফিতনা চারিদিকে তোমাদেরকে বেষ্টন করে ফেলবে। কেমন? ঘন ঘটা রাত্রি অন্ধকারের মতো। যেদিন মানুষ মুমিন অবস্থায় সকাল করবে আর কাফের অবস্থায় সন্ধ্যা করবে, আর মুমিন অবস্থায় সন্ধ্যা করবে, কাফের অবস্থায় সকাল করবে। কখন সেটা? যখন মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করবে। আজকে ঠিক সেই অবস্থায় হয়ে গেছে। চারিদিকে দিন বিক্রি হচ্ছে দুনিয়ার বিনিময়ে। আমরা রাস্তার ধারে বসবাস করি, সবসময় মিছিল যাচ্ছে, আজকেও একটা মিছিল যাচ্ছে। পাগলের মতো মানুষ যেন ছুটছে, কোথায় যাচ্ছে সে জানে না। নেতা যা বলেছে তাই সে যাচ্ছে। ঘানির গরু যেভাবে ঘোরে সারাদিন, চোখের ঠুলি দেওয়া থাকে, সে ডাইনি ভাই দেখতে পায় না। এদেশের মানুষের অবস্থা এখন তাই। বিশেষ করে তরুণ সমাজ, তাদের কোনো হিতাহিত জ্ঞান নেই। চলছে, চলবে, বাস এটুকুই তারা জানে। এই অবস্থায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার দিক নির্দেশনা জনগণের সামনে তুলে ধরেছে পরিষ্কারভাবে। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আকীদা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এদেশে তৌহিদ বিকৃত হয়ে গেছে শিরকে। মানুষ এখন শিরককেই তৌহিদ ভাবতে শুরু করেছে, বেদাতকে সুন্নত ভাবতে শুরু করেছে। ইহুদি নাসারাদের ক্রিয়াকলাপকেই ইসলাম ভাবতে শুরু করেছে। হেন অপকর্ম নেই যা হচ্ছে না, কিন্তু এর বিরুদ্ধে কথা বলার মতন মানুষের খুবই অভাব। একদিন জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ছোট্ট একটা কথা বলেন যার পর আর কাউকে জিজ্ঞেস করতে না হয়। তিনি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, অতঃপর এর উপরে তুমি দৃঢ় থাকো। ছোট্ট কথা। ইস্তেকামত এখন মানুষের কাছ থেকে দূরে চলে গেছে। ইস্তেকামত বলে কিছু নাই। এদেশের আলেম সমাজ অধিকাংশই এখন পথভ্রষ্ট। এদেশের সমাজ নেতারা লক্ষ্যহীনভাবে এগিয়ে চলেছে। তারা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তারা নিজেরাই জানে না। অথচ যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তার কাজের সীমার শেষ হয়ে যাবে। জনৈক সাহাবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন যে সবচেয়ে বেশি চরিত্রবান। আবার প্রশ্ন করল, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে? তিনি বললেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং পরকালীন পাথর সঞ্চয়ের জন্য প্রচেষ্টা চালায়। পরকাল বলে যে কিছু আছে এবং তার জন্য যে পাথর সঞ্চয় করতে হবে, এই বিষয়টি মানুষ ভুলে গেছে। খালি দুনিয়া এবং দুনিয়া, অথচ দুনিয়া অত্যন্ত সাময়িক। আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জীবনে ক্ষতিগ্রস্ত হওয়াটা ইসলামের দাবি। ক্ষণস্থায়ী জীবনের বিনিময়ে চিরস্থায়ী জীবনে আমরা শান্তি প্রাপ্ত হই, জান্নাত প্রাপ্ত হই, সেটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম হবে। মনে রেখো, দুনিয়ার জীবনটা প্রতারণার জীবন ছাড়া কিছুই নয়। আমরা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আমাদের মৃত্যুর চূড়ান্ত ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছি। যখন আব্দুল হাই বা তার অনেক সাথীকে মদিনায় পাঠানোর জন্য চেষ্টা করেছিলাম, এখন চোখের সামনে ভাসছে যে সেদিনের ব্যাপার। তাকে ডেকে এনে আমি তাকে জায়দাল জোহানিকে বললাম, একজনকে অন্তত নেন। আব্দুল্লাহ তখন আহলে যুব সংঘের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিল। আজকে আব্দুল্লাহ সন্তানের মালিক, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সে অনেক কিছু পেয়েছে। এখনো আমি তার সঙ্গে কথা বলতে পারছি আধুনিক প্রযুক্তির কারণে, কিন্তু পিছনের স্মৃতি যেমন আমিও ভুলতে পারি নাই, নিঃসন্দেহে আল্লাহও ভুলেন নাই। সবই তার কাছে রেকর্ড আছে। আমরা সবসময় ভুলে যাই, তবুও বহু স্মৃতি আমরা ভুলি না। আল্লাহর কাছে অতীত, ভবিষ্যৎ, বর্তমান কিছুই না, সব সমান। তার কাছে সবই সমান। তিনি কি করে বলবেন? অতএব আমরা যখন যে কাজটি করি, মনে রাখতে হবে এটি আমার জীবনের শেষ কাজ, এরপরে আর শুভ সুযোগ পাবো না। বিদেশে আসেন, এটা আল্লাহ আপনার তাকদীরে ছিল। সেখানে আপনি যেটুকু সময় কাটাবেন, আল্লাহর ওয়াস্তে পরকালীন পুঁজি সঞ্চয়ের স্বার্থে ব্যয় করুন। সেই সাথে বাংলাদেশে আপনার জন্ম, দেশবাসীর প্রতি আপনাদের হক আছে। একটা অংশ অবশ্যই দেশবাসীর মধ্যে যে আমরা কাজ করে যাচ্ছি সংগঠনকে পাঠাবেন। যে ছেলেকেই আমি তাজকে দিয়ে বিদেশে পাঠিয়েছি, প্রত্যেককেই বলেছি তোমরা দেশকে ভুলো না। আপনারাই ভালো জানেন ভুলে যাচ্ছেন কিনা। সবার প্রতি মুরব্বী হিসেবে আমার আপিল, একটা পার্সেন্টেজ নিয়মিত সংগঠনটি বাড়াবেন, যাতে আপনাদের এই অনুদানে দেশে আন্দোলনটা আর এগিয়ে যায়, দ্রুত বেগে ছড়িয়ে পড়ে 18 কোটি মানুষের এই বিশাল জনসংখ্যা অধ্যুষিত দেশ। আজকে আমাদের সাংগঠনিক জেলায় সংখ্যা দাঁড়িয়েছে 75টা, যা অত্যন্ত কঠিন ব্যাপার। 76টা জেলায় সর্বত্র আমাদের
কাজ করতে হচ্ছে, দায়ী পাঠাতে হচ্ছে, সেখানে সব দিক খোঁজখবর রাখতে হচ্ছে। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি। একটি হাদিস আপনাদেরকে উপহার দিয়ে শেষ করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه يا رب أي عبادك أتقى موسى عليه الصلاة والسلام আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তোমার সবচাইতে মুত্তাকি বান্দা কে, আল্লাহ ভীরু বান্দা কে? ক্বালা আল্লাযী ইয়াযকুরু ওয়া লা ইয়ানসা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কিন্তু ভুলে না। অর্থাৎ কোনো অবস্থাতেই আল্লাহকে ভোলা যাবে না, প্রতিটি পদক্ষেপে হিসাব করতে হবে যে এই কাজটা সঠিক না বেঠিক, এটাকে দুনিয়ার স্বার্থে করছি না আখিরাতের স্বার্থে করছি, পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না প্রচলিত বেদাতি পন্থায় হয়ে যাচ্ছে। আপনারা যারা বিদেশে আছেন তারা বিদেশে কাজ করছেন, আমরা যারা দেশে আছি আমরা দেশে কাজ করছি, সবাই আমরা একই উদ্দেশ্যে একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আল্লাহ পাকের এই হাদিস তার রাসূলের মাধ্যমে প্রেরিত হাদিস যদি আমাদের তকদিরে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমরা দৃঢ় বিশ্বাস আগে যে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করব। আর সেই আশায় এই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথম প্রশ্নই হচ্ছিল, ইয়া রব্বে আইয়ু ইবাদিক আতকা, হে রব, আপনার কোন বান্দা সবচাইতে আল্লাহ ভীরু? ক্বালা আল্লাযী ইয়াযকুরু ওয়া লা ইয়ানসা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কিন্তু ভুলে না। কিছুক্ষণ ভুলে থাকলাম, কিছুক্ষণ স্মরণ করলাম, এটা না। বিবাদে পড়লে স্মরণ করলাম, আর খুশির বেলায় আল্লাহকে ভুলে গেলাম, এটা চলবে না। 2 নম্বর প্রশ্ন, আইয়ু ইবাদিক আহদা, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত? ক্বালা আল্লাযী ইয়াত্তাবিউল হুদা, যে বান্দা কোরআন ও সুন্নাহর অনুসরণ করে, হিদায়াতের অনুসরণ করে। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم, শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মাদি হিদায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। তিনি আমাদের কবর পূজা করতে বলেন নাই। কে না জানে যে কবরস্থ ব্যক্তি শুনতেও পায় না, দেখতেও পায় না, বুঝতেও পারে না, কিছুই পারে না, অথচ বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক নেতারা এক কবর থেকে শুরু করছে তাদের ইলেকশন ক্যাম্পেইন। সবচেয়ে 17 বছর পরে তিনি ফিরলেন দেশে, বড় আবেগ মানুষের তার প্রতি। তিনি শাহজালাল ও শাহপরান মাজার থেকে ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন। আজকে 1:30 থেকে তিনি আসবেন রাজশাহীর শাহ মখদুম রূপসের মাজার জিয়ারত করে এবং সেখানে সালাত পড়বেন, তারপরে ভাষণ দেবেন মাদ্রাসা ময়দানে। কি চমৎকার! অথচ তিনি জন্মগত আহলে হাদিস পরিবারের সন্তান। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। এর বিরুদ্ধে আমাদের যে প্রচেষ্টা চলছে এটা অত্যন্ত দুঃসাহসিক প্রচেষ্টা, তবু এগিয়ে চলেছে। সর্বত্র এমন কোনো গ্রাম নেই যেখানে আলহামদুলিল্লাহ আমাদের এখন দাওয়াত পৌঁছে যায়নি। যদিও দাওয়াত কবুল করা মানুষের সংখ্যা নিতান্তই কম, তবে স্বীকার প্রায় সবাই করছে এখন যে এটা ঠিক। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং আল্লাহ কাছে কবুল হলে তার চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। 3 নম্বর প্রশ্ন হলো, আইয়ু ইবাদিক আহকাম, আপনার সবচাইতে কোন বান্দা সর্বোত্তম ফয়সালা দানকারী? নেতাদেরকেও ফয়সালা দিতে হয়, আপনারা যারা এখন দায়িত্বশীল আছেন আপনাদেরকেও ফয়সালা দিতে হয়, আদালতের বিচারককেও ফয়সালা দিতে হয়, পরিবারের বাপ বা পরিবারের প্রধান যিনি হন তাকেও ফয়সালা দিতে হয়, ফয়সালা প্রত্যেকে দিতে হয়। যদিও আল্লাহ আহকামুল হাকিমিন, কিন্তু বান্দাদেরকেও ফয়সালা দিতে হয় ক্ষেত্র বিশেষে। তো জবাব দিচ্ছেন
আল্লাযী ইয়াহকুমুন নাস কামা ইয়াহকুমু লিনাফসি, যে ব্যক্তি ইয়াহকুমু লিন-নাস মানুষের জন্য হুকুম দেয় ওই রকম যেমন সে নিজের জন্য হুকুম দেয়, অর্থাৎ নিজে যেটা অন্যের ভাষা অন্য রাজ্যে আসছে ইউহিব্বু লিনাফসিহি, অন্যের জন্য সেটা যেটা ভালোবাসে, যেটা নিজের জন্য যেটা ভালোবাসে সেটা। 4 নম্বর প্রশ্ন, আইয়ু ইবাদিক আ'লাম, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি জ্ঞানী, বড় আলেম? জবাব দিলেন, আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলমি ইয়াজমাউ ইলমান নাফিআ ইলা ইলমিহি, সেই আলেম যিনি ইলমের শিখেও তার তৃপ্তি হয় না, তিনি সবসময় পুরো উপকারী ইলম অর্জন করার মধ্যেই থাকেন। এটা আপনার খেয়াল করবেন। আপনারা ইনশাআল্লাহ বড় আলেম সবাই চেষ্টা করবেন নিজের ইলমের সঙ্গে আরো ইলম জমা করার জন্য সবসময়। আর আমাদের সংগঠনের নিয়মই আছে প্রতিদিন সকালে কমপক্ষে 15 মিনিট আমরা কোরআন পড়ি, তাফসীর পড়ি, হাদিস পড়ি। 5ম প্রশ্ন, আইয়ু ইবাদিক আ'আজ্জ, আপনার কোন বান্দা সবচেয়ে বেশি সম্মানিত বা শক্তিশালী? দুটি হতে পারে। ক্বালা ইযা কাদরা গাফারা, জবাব দিলেন যখন তার ক্ষমতা থাকে সে মানুষকে ক্ষমা করে দেয়। দুর্বল অবস্থা সবাই সবার ক্ষমা করে, কিন্তু ক্ষমতাসীন হয়ে ক্ষমতা হাতে থাকা অবস্থায় যদি কেউ কাউকে ক্ষমা করে, এটাই সবচেয়ে বড় পাওয়া, যেটা আজকে মানুষের মধ্যে বড়ই অভাব। 6 নম্বর প্রশ্ন, আইয়ু ইবাদিক আগনা, আপনার কোন বান্দা সবচেয়ে বড় ধনী? জবাব দিলেন, আল্লাযী ইয়ারদা ওয়ালা ইউতা, আল্লাযী ইয়ারদা বিমা ইউতা, সেই যে ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকে, কারণ রুজি নির্ধারিত। 4টি বস্তু আমাদের মায়ের গর্ভে 120 দিন থাকা অবস্থায় আমাদের জন্য দেওয়া হয়েছিল, আজাল, আমল, রিজিক, সৌভাগ্যবান না হতভাগা। তো আমাদের আজাল নির্ধারিত, একদিন এক পিস হবে না। ঠিক অমনিভাবে আমাদের আমলও নির্ধারিত, আমাদের আজল আমলের সঙ্গে রিজিকটাও নির্ধারিত। অতএব যার যা রিজিক আছে তার 1 টাকা কম থাকতো সে মরবে না। আপনাদের রিজিক আছে সৌদি আরবে, রিজিক অন্বেষণ করুন, সমস্যা কিছুই নেই, কিন্তু যা আছে তাতে যদি খুশি থাকতে পারেন আলহামদুলিল্লাহ, তাতেই আপনি সবচেয়ে বেশি ধনী হবেন। জ্ঞান নফস, আমরা দেশে আছি, আমাদের আল্লাহ যতটুকু রুজি দিয়েছেন এতে যদি আমরা খুশি থাকি তাহলে আমরা সবচেয়ে বড় ধনী। এবার প্রশ্ন করার 7 নম্বর প্রশ্ন, আইয়ু ইবাদিক আফকার, কোন বান্দা সবচেয়ে ফকির? কোন বান্দা সবচেয়ে মুহতাজ? জবাব দিলেন, সাহিবুল মানকুস, যে ব্যক্তি তার আত্মা অতিরিক্ত, অতিরিক্ত আত্মা বিশিষ্ট ব্যক্তি হলে সবচেয়ে অভাবী, যার মুখে হাসি নেই, উফ আজকে আমার কিছু হলো না, আজকে কি করবো, কি খাবো, এই চিন্তা যারা থাকে তাদের জীবনে আত্মা তৃপ্ত হয় না, তারাই হলে সবচাইতে অসুখী মানুষ দুনিয়াতে। এই 7টি বিষয় দিয়ে হাদিসটি শেষ হয়েছে। সহিহ ইবনে হিব্বান, সিলসিলা সহিহা 3350। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এখানে এসেছে। আমার মনে হয় আমাদের জন্য আর কিছু বলার নেই। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী তাবলীগ ইজতেমা 2-3 এপ্রিল যদি আল্লাহ পাক আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসে, সেখানে আবার দেখা হবে। এবং এরপরও যদি বলছি হায়াত মউত বলা যায় না, আমিও যে কোনো সময় দুনিয়াতে বিদায় হয়ে যেতে পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ যেন দ্বীনের খিদমত করতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।